বাংলাদেশে বাম রাজনীতি এটা নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা আছে। এই রাজনীতি কি মানে ডুবতে বসেছে না ডুবে গেছে? বামপন্থা বলে কোনো রাজনীতি নেই। ইসলামটা ইহলৌকিক ধর্ম। ইসলাম এসেছে ইহলৌকিকতা। আপনাকে পরকালের ভয়টা কেন লাগবে আপনার, যাতে আপনি সমাজে ঠিক মতো চলতে পারেন। আমার রসুল আমাকে বলেছে যে হ্যাঁ পরকাল আছে, যেহেতু ঈসাকে আমি মানি, হযরত ঈসা আমার নবী। ইসলামের পরকাল আর খ্রিস্টান পরকাল তো এক না। আপনি সমস্ত কিছু বলেন যে আপনি জান্নাতে যাওয়ার জন্য, আপনি সমস্ত কিছু করেন কিসের জন্য, নরকে দুজকে যাওয়া করেন। ইউ আর এ খ্রিস্টান। শেখ হাসিনাকে উৎখাতের জন্য লড়াই করেন না, আপনি কি করে মুসলিম? আপনি কি বাসায় যখন পায়খানা করেন ওই কম্বরটা কিন্তু ওদের ব্যবহার করেন। আপনি আপনার ব্যক্তি জীবনে কার্ল মার্কস লেনিনের ছাত্র হিসেবে দাবি করেন, আপনি বামপন্থা শব্দটায় খুব বেশি বিশ্বাসী না, কিন্তু আমাদের সাধারণ জনগণের মধ্যে একটা বিষয় আছে, বাংলাদেশে বাম রাজনীতি এটা নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা আছে। এই রাজনীতি কি মানে ডুবতে বসেছে না ডুবে গেছে? এটা তো অনেকেই ডুবে গেছে। এটা নিয়ে কথা বলাটা সময় নষ্ট করা। আসলে প্রথমত বামপন্থা বলে কোনো রাজনীতি নেই। আপনাকে বলতে হবে যে আমরা মতাদর্শটা কি। আপনার মতাদর্শটা থাকলে আমি কী করতাম, মত বললাম কথাটা। মতাদর্শ যখন থাকে আর সমাজে যদি সজীব এবং সক্রিয় চিন্তার চর্চা থাকে, তখন প্রত্যেকটা মতাদর্শ ক্রিটিক করবার, পর্যালোচনা করবার শক্তি সমাজে তৈরি হয়। যেমন ধরুন মার্কসকে তার একটা ক্রিটিক দরকার। কীরকম ক্রিটিক? মার্কসের তো ইসলামের জায়গায় তো মার্কসের একটা ক্রিটিক দরকার। মার্কসের সব কিছু ঠিক বলেছেন তো ঠিক না। আর মার্কস নিজেই বলেছেন এই ক্রিটিক দরকার, কারণ তিনি একটা বিশেষ সময়ে তিনি গড়ে উঠেছেন। তিনি ব্রিটেনের যে পুঁজিবাদকে দেখেছেন, এর আশ্রয়ে তিনি পুঁজিবাদে তিনি লিখেছেন। তাহলে তার পুঁজিবাদের একটা ক্রিটিক আমাদের দরকার। এটা তো আমি ইসলামের জায়গা থেকে করতে পারি, যেহেতু আমার ধর্ম মুসলিম, আমি জন্মসূত্রে মুসলিম। আর ইসলাম তো একটা অত্যন্ত উচ্চস্তরের ধর্ম, ইসলাম তো খ্রিস্টানিটি না। আপনি কি বলেন? এনাতে ফিদ্দুনিয়া হাসানার কথা। ফিদ্দুনিয়া হাসানাত। তাহলে ইসলামটা ইহলৌকিক ধর্ম। ইসলাম এসেছে ইহলৌকিকতার জন্য। পরলোক নাই কথাটা ব্যাখ্যা করি আমি। পরলোক নাই, ইসলামে পরলোক অবশ্যই আছে, কিন্তু সে যেহেতু হিস্টোরিক্যালি সে তো জুদাইজম থেকে খ্রিস্টানিটি এবং খ্রিস্টানিটি থেকে ইসলামের এই ঐতিহাসিক ধারাবাহিকতা সে মানে, সম্মান করে, রেসপেক্ট করে। ফলে সেই অর্থে তার কাছে পরকালটা আছে। কিন্তু এই পরকালটা আছে এথিক্যাল, লিগাল, আপনার যেই তার যে চিন্তা, এই চিন্তার বিকাশের জন্য। যেমন ইসলাম ইজ এথিক্যাল লিগাল রিলিজিয়ন। কীরকম? আপনাকে পরকালের ভয়টা কেন লাগবে আপনার, যাতে আপনি সমাজে ঠিক মতো চলতে পারেন। পরকালে কি হবে আপনার, আল্লাহ আপনাকে জান্নাতে নেবে না বেহেশতে নেবে না দুজকে নেবে, এটা তো আল্লাহর উপর ছেড়ে দেবেন আপনি। কারণ আপনি তো আত্মসমর্পণকারী। আপনি মুসলমান মানেটা কি? আপনি আত্মসমর্পণকারী। আপনি সমর্পণ করে বসে আছেন হাত তুলে, যে আমি জানি আমার মৃত্যু দ্বারা আমার জীবন সীমিত, ঠিক আছে না? ফলে আমি কখনোই সত্যের দাবি করতে পারবো না, যেহেতু আমি সীমিত, মরণশীল আমি। ফলে আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম, এটাকে বলে ঈমান। ফলে স্বভাবতই যেহেতু আমার রসুল আমাকে বলেছে যে হ্যাঁ পরকাল আছে, যেহেতু ঈসাকে আমি মানি, হযরত ঈসা আমার নবী, ফলে ইসলাম বলে হ্যাঁ পরকাল আছে। কিন্তু ইসলামের পরকাল আর খ্রিস্টান পরকাল তো এক না। আপনি যখনই পরকালকে মুখ্য করে তোলেন আর ইহকালকে অস্বীকার করেন, আপনি সমস্ত কিছু বলেন যে আপনি জান্নাতে যাওয়ার জন্য, আপনি সমস্ত কিছু করেন কিসের জন্য, নরকে দুজকে যাওয়া করেন। ইউ আর এ খ্রিস্টান। ইসলামে তো এগুলো নাই। আপনি কেন এই ভয় দেখাবেন? আপনি তাকে এখনকার জীবনের আমল করে করার জন্য, আপনি যখন জালিমের বিরুদ্ধে লড়াই করেন নাই, শেখ হাসিনাকে উৎখাতের জন্য লড়াই করেন নাই, আপনি কি করে মুসলিম? আপনি তো মজলুমের পক্ষে থাকতে হবে। আপনাকে বলেছে যে কোনো মানুষের সামনে মাথা নত করবে না, ওদের জালিমও তার বিরুদ্ধে লড়াই করবে। তাহলে জালিমের বিরুদ্ধে যে লড়াই করে না, ও কী করে নিজেকে দাবি করতে পারে সে মুসলিম? আপনি যদি আজকে খ্রিস্টানিটি দেখুন কী করছে সারা পৃথিবীতে, আজকে যাকে আমরা মডার্নিটি বলি, এটা তো আসলে আমরা কি বলি, এই যে ধূপখানায় পাঠিয়ে কাপড় সাফ করে না, ফলে এরকম একটা ধূপদুরস্ত কাপড় দিয়ে আপনাকে বোঝাচ্ছে আসলে কিন্তু এটা খ্রিস্টানিটি। মডার্নিটি ইজ নাথিং বাট অ্যানাদার ফর্ম অফ খ্রিস্টানিটি। তো আমরা এটাই তো শিখি। খ্রিস্টান তো এসে আপনাকে খ্রিস্টান বানায় না, কিন্তু চিন্তা চেতনায়, মনে, মগজে, আচরণে, রাষ্ট্র ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থায় সর্বত্র আপনি খ্রিস্টানিটি ফলো করেন। আপনি কি বাসায় যখন পায়খানা করেন ওই কম্বরটা কিন্তু ওদেরটা ব্যবহার করেন। একদমই তাই। আমরা হচ্ছে এই যে গোলামি, এই গোলামি থেকে মুক্তির জন্য তো ইসলাম ডাক দিয়েছে। আপনি তো গোলামি কেন করবেন?